5 বছর আগে ব্যাড ব্রাদার্সের ঝামেলায় আমি গেমিং সেকশনে পুরোপুরি বিদায় জানাই দিই, খোদা হাফেজ জানাই দিই, আল্লাহ হাফেজ জানাই। বাট কিছুদিন আগে আমি অ্যানাউন্স করি যে আমি গেমিং এ ব্যাক করব। তবে গেমিং কমিউনিটির কথা আমি বলবো, ওকে? তো তুমি বলো, আমি চাই যে এই রেকর্ডটা তুমি ভাঙবো, কারণ তুমি ছাড়া আমার মনে হয় না যে আমার এই রেকর্ড অন্য কেউ ভাঙতে পারবে। দেখো, রিসেন্ট একটা ভিডিওতে দেখা গেছে গেমিং উইথ তালহার একটি রেকর্ড আছে গেমিং কমিউনিটিতে। তো যেহেতু উমরন ফায়ার গেমিং এ ব্যাক করছে, তো উমরন ফায়ারকে সে চ্যালেঞ্জ দিল গেমিং উইথ তালহার রেকর্ড ভাঙার। এখন কি ছিল গেমিং উইথ তালহার সেই রেকর্ড, আর এই রেকর্ড কি ভাঙতে পারছে উমরন ফায়ার? এটা জানতে হলে অবশ্যই ভিডিওটি দেখতে হবে। তার আগে তোমরা কমেন্টে জানাও তুমি কার ফ্যান, গেমিং উইথ তালহার নাকি উমরন ফায়ারের? 5 বছর আগে ব্যাড ব্রাদার্সের ঝামেলায় আমি গেমিং সেকশনে পুরোপুরি বিদায় জানাই দিই, খোদা হাফেজ জানাই দিই, আল্লাহ হাফেজ জানাই। বাট কিছুদিন আগে আমি অ্যানাউন্স করি যে আমি গেমিং এ ব্যাক করব। দেখো, দীর্ঘ 5 বছর অপেক্ষা করার পরে ফাইনালি গেমিং এ ব্যাক করলো উমরন ফায়ার। মানে 2021 সালে ব্যাড ব্রাদার্স এর সাথে ঝামেলা হওয়ার পরে গেমিং কমিউনিটি থেকে বিদায় নিছে উমরন ফায়ার। গাইস, 2021 সালে ফ্রি ফায়ার কমিউনিটিতে তার হিউজ পরিমাণে একটা সাবস্ক্রাইবার ছিল। শুধু তাই না, ফ্রি ফায়ার কমিউনিটিতে কিছু ইউটিউবার আছে বিবাস দালাল, মানে যেই বিবাস নিয়ে এখন তারা দালালি করতেছে। এই বিবাস ছিল 2021 সালে উমরন ফায়ারের কাছে, বাট সে কিন্তু তখন দালালি করে নাই। দেখো, উমরন ফায়ার গেমিং এ ব্যাক করছে, এটা আমরা কম বেশি অনেকেই জানি। সে কিন্তু ব্যাক করছে ইউটিউবে, মানে ইউটিউব চ্যানেল খুলে ওইখানে সে গেমিং এ ব্যাক করছে, এন্ড সে ওইখানে একটা নতুন ভিডিও আপলোড করছে, আর ওই ভিডিও আপলোড করে সে নতুন রেকর্ডও করছে। এখন উমরন ফায়ার যেখানে ইউটিউবে রেকর্ড করতেছে, বাট সো স্যাড, এখানে তার কিছু ফ্যান ফলোয়ার, মানে যারা তার নামে ফেক আইডি চালায়, তারা রেকর্ড করতেছে টিকটকে। দেখো, টিকটকে এখন তোমরা উমরন ফায়ার গেমিং নামে যত অ্যাকাউন্ট দেখতেছো, এগুলো সবই ফেক অ্যাকাউন্ট। এখন উমরন ফায়ারের রিয়েল কোনো অ্যাকাউন্ট আছে নাকি, বা সে কবে গেমিং অ্যাকাউন্ট খুলবে, এটা সরাসরি আমরা তার মুখ থেকেই শুনি। টিকটকে আপনারা আমার অনেক ফেক গেমিং টিকটক অ্যাকাউন্ট দেখতেছেন। মূলত টিকটকে আমার কোনো গেমিং অ্যাকাউন্ট নাই, ওগুলো সবই ফেক। আমি যদি টিকটকে গেমিং অ্যাকাউন্ট খুলি, তাইলে অবশ্যই আমার মেইন অ্যাকাউন্ট দিয়ে ফলো দিয়ে রাখবো, অ্যান্ড ওটাতে আমি আলাদা আলাদা ইউনিক টাইপের ভিডিও ছাড়বো। দেখো, আই হোপ, আমি আশা করি তোমরা এই বিষয়টা ক্লিয়ার হইছো। টিকটকে উমরন ফায়ারের কোনো অফিসিয়াল গেমিং অ্যাকাউন্ট নাই। সে যখন গেমিং অ্যাকাউন্ট খুলবো, এটা অবশ্যই তোমরা জানতে পারবা, সে নিজে বলে দিব, সে ওইখানে ইউনিক ভিডিও আপলোড করবে। আর হ্যাঁ গাইস, এতক্ষণ অনেক কথাই হয়েছে, তো এখন আমরা চলো দেখে আসি উমরন ফায়ার গেমিং এ ব্যাক করার পরে সে নতুন করে কি রেকর্ড করছে, ওইটা আমরা তার মুখ থেকেই শুনে আসি। আজকে আমাদের সাথে অনেক ইন্টারেস্টিং একটা ঘটনা ঘটছে। সেটা হলো, আমাদের একটা থার্ড চ্যানেল আছে উমরন ফায়ার ব্লগ, ওটা তো 1 মিলিয়ন সাবস্ক্রাইবার হয়ে গেছে। এন্ড গতকাল আমরা আমাদের গেমিং চ্যানেল পাবলিক করছি, ওই জায়গায় 1 লাখ সাবস্ক্রাইবার হয়ে গেছে গাইস। মানে আমাদের একসাথে 2টা প্লে বাটন আসছে, একটা গোল্ডেন প্লে বাটন এন্ড একটা সিলভার প্লে বাটন। দেখো, যেখানে প্রতিটা কন্টেন্ট ক্রিয়েটরের একটা স্বপ্ন থাকে, প্রতিটা ইউটিউবারের একটা স্বপ্ন থাকে, তারও 1 লক্ষ সাবস্ক্রাইবার হবে, সেও একটা সিলভার প্লে বাটন পাবে। আর এটা পাওয়ার জন্য সে 1 বছর, 2 বছর, 3 থেকে 4-5 বছর পরিশ্রম করে। ভাই, অনেকে 4-5 বছর পরিশ্রম করার পরে পায়, আবার অনেকে পায় না। আর এইদিকে উমরন ফায়ার গেমিং চ্যানেল খোলার 1 দিনের মধ্যে তার 100K সাবস্ক্রাইবার কমপ্লিট হয়েছে, এন্ড মাত্র 3 দিনের মাথায় তার 200K প্লাস সাবস্ক্রাইবার হয়ে গেছে। এখন এটা তার জন্য নতুন একটা রেকর্ড, আর এইগুলো উমরন ফায়ারের জন্য কোনো বিষয় না, কারণ সেই জায়গায় আসার জন্য অতীতে অনেক পরিশ্রম করছে, আল্লাহর উপর ভরসা রাখছে। এখন তুমিও আল্লাহর উপর ভরসা রাখো, এরকম পরিশ্রম করো, তাহলে তুমি উমরন ফায়ারের চাইতে বড় রেকর্ড করতে পারো। হ্যাঁ গাইস, একটা কথা তোমাকে মানতেই হবে, পরিশ্রমে কিন্তু সফলতার মূল। এই যে আজকে তোমরা উমরন ফায়ারকে দেখতেছো, সে কিন্তু এই জায়গায় 1 দিন আর 2 দিনে আসে না। সে অনেক দিন পরিশ্রম করার পরে, বছরের পর বছর কষ্ট করার পরে আজকে সেই জায়গায় পৌঁছাইছে। নিঃসন্দেহে তুই ঠিক কথা বলেছিস। এবার আমি তোমার মেইন কথায় আসবো। মেইন কথা হচ্ছে, গেমিং কমিউনিটিতে আমার একটা রেকর্ড আছে, 24 ঘন্টায় 2,12,000 সাবস্ক্রাইবারের একটা রেকর্ড আছে। জানি না যে সবকিছু মিলে কিনা, তবে গেমিং কমিউনিটির কথা আমি বলবো, ওকে? তো তুমি বলো, আমি চাই যে এই রেকর্ডটা তুমি ভাঙবো, কারণ তুমি ছাড়া আমার মনে হয় না যে আমার এই রেকর্ড অন্য কেউ ভাঙতে পারবে। আমি Impossible, কেউ ভাঙতে পারবে না। আমি গেমিং কন্টেন্ট ক্রিয়েটর। দেখো, গেমিং কমিউনিটিতে গেমিং উইথ তালহার একটি রেকর্ড ছিল, মাত্র 24 ঘন্টায় তার 2 লাখ প্লাস সাবস্ক্রাইবার হয়েছে। আর এই রেকর্ড ভাঙা চ্যালেঞ্জ দিয়েছিল সে উমরন ফায়ারকে। বাট সো স্যাড, উমরন ফায়ার এই রেকর্ড ভাঙতে পারে না, চ্যালেঞ্জ কমপ্লিট করতে পারে না। তার 2টা কারণ। প্রথম কারণই হলো, উমরন ফায়ার কিন্তু বলে না যে এই রেকর্ড আমার কমপ্লিট করতেই
হবে বা তার সাবস্ক্রাইবারদেরকে এটা বলে না যে আমার অমুক রেকর্ড আছে, অমুক সাবস্ক্রাইবার তোমরা করে দাও। আর দ্বিতীয় কারণটাই হলো সবচেয়ে বড় কারণ, দেখো গেমিং উইথ তালহা একজন গেমিং ক্রিয়েটর, বাট ওমর অন ফায়ার শুধু গেমিং ক্রিয়েটর না, তার আদার্স অনেকগুলো ইউটিউব চ্যানেল আছে, যেমন ব্লগ চ্যানেল আছে, মোটর ব্লগ চ্যানেল আছে, তারপর শর্ট চ্যানেল আছে। এখন এই চ্যালেঞ্জটা যদি সে গেমিং এ না নিয়ে তার মেইন চ্যানেল মানে ওমর অন ফায়ার চ্যানেল যেখানে সে ফানি ভিডিও আপলোড করে ওইখানে নেয়, তাহলে একদিনে তার কত সাবস্ক্রাইবার হতে পারে ওইটা অবশ্যই তোমরা কমেন্টে জানাও। তো এই ছিল আজকের ভিডিও, আজকের মতো বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।